ওয়েলকাম টু আত্রাঙ্গি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। শিলং পর্বের প্রথম দুটো এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে শিলং পর্বের থার্ড এপিসোড স্টার্ট করছি, ডে 3। চলুন আজকে শিলংয়ের সাইট সিন দেখব, সাথে আপনারাও থাকবেন। দেখতে থাকি কীরকম লাগে, সাথে আপনারাও। বন্ধুরা, শিলং সাইট সিনের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ওয়ার্ডস লেক। আমি যেখানে উঠেছিলাম একটু আউটস্কার্টে উঠেছিলাম, ওখান থেকে এখানে আসতে প্রায় 20 মিনিট লাগলো শিলং আউটস্কার্ট থেকে ওয়ার্ডস লেক আসতে। তো এটা আজকে প্রথম ডেস্টিনেশন। ওয়ার্ডস লেক ঘুরবো, কত টাকার টিকিট এখানে পার হেড, কীরকম টাইমিং সব আপনাদের দেখিয়ে দিচ্ছি, সাথে লেকও। প্রপার শিলংয়ের একটি অন্যতম আকর্ষণ হল ওয়ার্ডস লেক। এটি পোলক্স লেক হিসেবেও পরিচিত। এই লেকের প্ল্যান করেছিলেন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা আসামের চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়াট। কনস্ট্রাকশনের কাজ শেষ হয় 1894 সালে। সারা বছর ধরে পানীয় জলের সরবরাহের একটি বড় উৎস হল এই লেক। নানান রকম ফুল, পাখি এসবের দেখা মেলে এখানে। নিজের মতো বোট রাইডও এনজয় করতে পারেন বন্ধুরা। সব মিলিয়ে ওয়ার্ডস লেকের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। লেকটাকে প্রদক্ষিণ করছি। লেকে দেখছি বোটিংও হচ্ছে, মানে চাইলে বোটিং করাই যেতে পারে এখানে। তবে ভীষণ সুন্দর একটা পরিবেশ, বেশ হাওয়া দিচ্ছে শিরশিরে, আর খুব সুন্দর মেনটেন। সেটা আমি প্রত্যেকটা জায়গায় দেখলাম। এখানে সামান্য একটা ভিউ পয়েন্টও এত সুন্দরভাবে মেনটেন করেছে যে বলার নয়। প্রত্যেকটা জায়গা ভীষণ পরিষ্কার, আর প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক ফেলার একটা আলাদা কোঠরি মতো রাখা, বাঁশের চোঙের মতো, এবং সকলে ওখানেই ফেলছে। এটা কিন্তু ভীষণ শিক্ষণীয় একটা ব্যাপার। যত্রতত্র প্লাস্টিক এখানে ফেলা নেই। লেকটা বেশ ভালো, তাই এটা আপনারা যখন শিলং আসবেন অবশ্যই একবার চলে আসবেন। ওয়ার্ডস লেকের পরে আমার পরের ডেস্টিনেশন হচ্ছে শিলং পিক। শিলং পিকে চলে এসেছি, কিন্তু যে লোকাল গাড়িটা করে আমি ঘুরছি সেই গাড়িটা একদম পিকে নিয়ে যাবে না। এখান থেকে লোকাল ট্যাক্সি ধরতে হবে এবং টিকিট কাটতে হবে, তারপর ওখানে যেতে পারবো। তো দেখি কি ব্যবস্থা হচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকেই ট্যাক্সির জন্য দেওয়া হবে। এখানে সবাই দাঁড়িয়ে আছে তার নিজের ট্যাক্সিতে ওঠার জন্য। এন্ট্রি ফি 50 টাকা, আর ট্যাক্সির জন্য পার হেড 100 রুপিস, মানে টোটাল 150 টাকা করে পার হেড পড়ছে। মেন শিলং থেকে শিলং পিক প্রায় 10 কিলোমিটার। সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা থাকে। মেঘালয়ের হাইয়েস্ট পিক হলো এটি। এখান থেকে পুরো শিলং শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তাই এখানে এসে অবশ্যই এই প্যানোরামিক ভিউটা এনজয় করবেন, আর তার সাথে ছবি তুলবেন।
পৌঁছে গেছি শিলং পিকে। গরম গরম চা পেয়ে গেছি। পুরো রাস্তাটা মিলিটারি এরিয়া, সেই জন্য ভিডিও করতে পারিনি। তবে এখানে কিন্তু একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন, যদি শিলং পিক আসেন অবশ্যই আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ ক্যারি করবেন, কারণ যখন মিলিটারি এরিয়ায় ঢুকলাম আইডি প্রুফ চেক হয়েছে। ওয়ার্ডস লেক থেকে শিলং পিক আসতে 30 মিনিট মতো লাগলো, আরও কমই লাগতে পারতো, বাট এখানে খুব জ্যাম হয় রাস্তায়। শিলংয়ের এটা একটা আমি দেখলাম, ভালোই জ্যাম হচ্ছে রাস্তা। আর তারপরেই যেখান থেকে ট্যাক্সি নিলাম শিলং পিক আসার, সেটা মোটামুটি 5 মিনিটসের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভেতর দিয়ে চলে এলো। তবে এই পিকের উপর থেকে যে আমরা ভিউটা পেলাম, তারপর একটা বেশ সুন্দর এরকম গাছের একটা জঙ্গল মতো আছে, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. শিলং পিক থেকে নামার পথে চোখে পড়লো এয়ারফোর্স মিউজিয়াম, তো সেখানে ঢুকে গেছি। 40 রুপিস পার হেড। আর এখানে আসতে গেলে অবশ্যই আই কার্ড লাগবে। ভেতরের মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর, চলুন একটু ঘুরে দেখে নিই। এয়ারফোর্স মিউজিয়ামে আসার অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর ছিল, কারণ এখানে এমন কিছু এয়ারক্রাফট বা মিসাইল দেখলাম যেগুলো ইন্ডিয়ার সাথে চায়না ও পাকিস্তানের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এখানে IAF ইস্টার্ন কমান্ড কর্তৃক যে টেকনোলজির ডেমনস্ট্রেশন ইউজ করা হয়েছিল তারই নিদর্শন হিসেবে বিভিন্ন এয়ারক্রাফট মডেল দেখতে পাই। 1971 সালে যুদ্ধে ব্যবহৃত হওয়া হেলিকপ্টারও সংরক্ষিত হয়ে রয়েছে এই মিউজিয়ামে। এখানে গিফট শপ আছে, আপনারা চাইলে এখানে শপিংও করে নিতে পারেন। তবে এখানে আসতে হলে কিন্তু বিকেল 5টার মধ্যে চলে আসবেন। এলিফ্যান্ট ফলস হলো শিলংয়ের একটি অন্যতম আকর্ষণ। এটি না দেখলে শিলং ঘোরা অসমাপ্তই থেকে যায়। 3টি বিভিন্ন ধাপে এই ওয়াটারফলসের দেখা মেলে। হাতির আকৃতির মতো রক থেকে এই জলধারার উৎপত্তি হওয়ায় ব্রিটিশ আমলেই এর নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট ওয়াটারফলস। বিভিন্ন প্রজাতির গাছপালার আচ্ছাদনে প্রতিটি ধাপের সৌন্দর্য এক অন্য মাত্রা যোগ করে এখানে। ফার্স্ট ফলস দেখা হয়ে গেছে, এবার সেকেন্ড আর থার্ড ফলস দেখবো বলে যাচ্ছি। এখানে 100 রুপিস পার পার্সনের টিকিট। সিটি ধাবা শিলংয়ের একটি অন্যতম বিখ্যাত খাওয়ার জায়গা। এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এবং খুব সুস্বাদু, এবং এখানে বেশ যত্ন সহকারে পরিবেশন করা হয়। তাই একবার শিলং এলে সিটি ধাবায় একটা ট্রাই করতেই পারেন।
বন্ধুরা, সিটি ধাবায় লাঞ্চ করে অনেকটা সময় চলে গেছিলো, যার জন্য আমার লাস্ট পয়েন্টটা ছিল ডন বস্কো মিউজিয়াম। সেইটা আমার আর হলো না, কারণ অলরেডি 4টে বেজে গেছিলো। আর ডন বস্কো মিউজিয়াম 9:30 থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আর ঢোকা যায় না। তাই আপনারা যদি শিলং সাইট সিন শুরু করেন, আমার সাজেশান ফার্স্ট ডন বস্কো মিউজিয়াম দিয়েই স্টার্ট করুন। বাকিগুলো তাও আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আর কিন্তু ওটা টাইমিংয়ের ব্যাপার। মিউজিয়ামটা ভীষণই সুন্দর, অনেক কালচারাল ব্যাপার নিয়ে বলা আসছে নর্থ ইস্টের, তো ওটা মিস করবেন না। আমার এবারে মিস হয়ে গেল, হোপ পরের বার 3 বন্ধু একসাথে এলে ওটা অবশ্যই দেখব। আজকের মতো ডে 3 এবং এপিসোড 3 শিলং পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাদের পুরো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল প্লিজ 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 লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা। বন্ধুরা, শিলং পর্ব এখানেই সমাপ্ত হলো। আমাদের প্রতিটি পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। Damn, what a hell of a view. I feel good, you look great, I like you.